আইফোন 17 সিরিজের দিন শেষ, বাট স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজ আসতে চলছে এবং এই সিরিজে যে সমস্ত স্মার্টফোন থাকছে, যা যা নিয়ে আসছে সব কিছু জানা যাবে আজকের ভিডিওতে। পাশাপাশি OnePlus 15-এরও একটা ব্যাড নিউজ আছে। বাংলাদেশের স্মার্টফোনটা অবশ্যই তো আসতে চলছে, বাট একটা ব্যাড নিউজ আছে। আর আজকের ভিডিওতে অবশ্যই গিভঅ্যাওয়ে রেজাল্ট থাকবে। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন আপনারা? অনেকদিন পরে একটা টেক নিউজ। আমাদের স্টুডিওর অবস্থা এখনও ঠিক হয়নি, এখনও কাজবাজ চলছে, তাই ভিডিও একেবারে ওইভাবে কন্টিনিউ হচ্ছে না। যাই হোক, আশা করছি আমরা কন্টিনিউ করতে পারবো এই উইকে মোটামুটি। তো ফার্স্টলি কথা বলতে চাই স্যামসাং নিয়ে। স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজ আসতে চলছে এবং অ্যান্ড্রয়েড লাভাররা, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ লাভার রয়েছেন, তারা এই স্মার্টফোনের জন্য অধীর আগ্রহে ওয়েট করছেন যে এই সিরিজ এবারে নতুন আসলে কী নিয়ে আসতে চলছে স্যামসাং। ফার্স্ট অফ অল ডিভাইসগুলো যা থাকছে, গ্যালাক্সি S26 প্রো, গ্যালাক্সি S26 এজ অ্যান্ড S26 আলট্রা। ডিজাইন বলতে পারেন আলট্রার হুবহু সেম টু সেম, বাট হ্যাঁ, ক্যামেরার পাশে ছোট্ট একটা রাউন্ড এরিয়া আমরা দেখছি, তিনটা ক্যামেরাকে মানে অ্যাটাচ করছে ওই জিনিসটা দিয়ে। এর বাইরে রিয়ার প্যানেল থেকে দেখতে খুব একটা চেঞ্জ আপনার মনে হবে না। এখন পর্যন্ত যতটুকু লিক রুমার আছে তাতে বলা হচ্ছে যে এই ফোনটা S25 আলট্রা হাতে নিলে যেমনটা একটু কর্নার এরিয়া লাগে, হালকা একটু হলেও লাগে, ওইটা নাকি আরও বেশি স্মুথ, ওইটার পাশের এরিয়াগুলো আরও বেশি রাউন্ড করা হয়েছে। দ্যাটস ওয়াই হাতে নিলে আর একটু বেটার ফিল পাওয়া যায় আর কি। S26 আলট্রার ডিসপ্লে সাইজ থাকবে 6.9 ইঞ্চ, যা সুপার অ্যামোলেড প্যানেল ডেফিনেটলি, এবং 120 হার্টজ পর্যন্তই হাই রিফ্রেশ রেট থাকতে চলছে। আর ডিভাইসটাতে ক্যামেরা হিসেবে রিয়ারে 200 মেগাপিক্সেলের মেইন শুটার, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স এবং 12 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স। অন্যদিকে স্ন্যাপড্রাগন 8 Elite Zen 5 থাকবে প্রসেসর সেকশনে, মানে ওটাই তো অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ চিপ নেক্সট ইয়ারের অ্যাটলিস্ট থার্ড কোয়ার্টার পর্যন্ত বা ফোর্থ কোয়ার্টার পর্যন্ত। এবারে নিশ্চয়ই অনেকে ভাবছিলেন যে ব্যাটারিটা অ্যাটলিস্ট বড় হবে গ্যালাক্সি S26 সিরিজে এসে। নো, 5000 mAh এর ব্যাটারি দিয়ে আসছে। তবে চার্জারের ক্ষেত্রে কিছু লিক বলছে 45 ওয়াট, কিছু জায়গায় পাওয়া যাচ্ছে 60 ওয়াট পর্যন্ত সাপোর্ট নেবে। 7.8 মিলিমিটার থিকনেস স্মার্টফোনটির, আর ওই যে যেটা বললাম ফ্রেমটা হালকা রাউন্ডেড। S26 এজ এই ডিভাইসটা অবশ্যই পাতলা হতে চলছে এবং 6.7 ইঞ্চের হচ্ছে গিয়ে ডিসপ্লে, সুপার অ্যামোলেড, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা অ্যান্ড 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। স্ন্যাপড্রাগন 8 Elite Zen 5, 4200 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াট নাকি সাপোর্ট নেবে এটা চার্জার হিসাবে। অন্যদিকে S26 প্রো, যেখানে আমরা 6.27 ইঞ্চের একটা প্যানেল পেয়ে যাবো, যেটা সাইজটা অবশ্যই অন্য ডিভাইসগুলোর চাইতে ছোট। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 12 মেগাপিক্সেলের আরও একটা শুটার রয়েছে, যেটা আলট্রাওয়াইডের ছবি দেবে, অ্যান্ড 10 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স রয়েছে। স্ন্যাপড্রাগন 8 Elite Zen 5 এখানেও থাকছে, মানে পারফরমেন্সের জায়গাটা ঠিকঠাকই ধরে রাখছে। 4300 mAh ব্যাটারি অ্যান্ড 25 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসবে ওই ডিভাইসটি। এগুলোর সবকিছু একেবারে 100 মোটামুটি তো ভাবে বলা যায় না, বাট দেখা যায় একদম লাস্ট মোমেন্টের লিক্স রুমার তো মিলে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে। এদিকে ভিভোর V70 স্মার্টফোন আসতে চলছে খুব শীঘ্রই, এবং ভি সিরিজটা মোটামুটি জনপ্রিয়, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, গ্লোবালিও। তো V70-র গিগবেঞ্চ স্কোর চলে আসছে। ডিভাইসটাতে স্ন্যাপড্রাগন 7 Gen 4 থাকতে যাচ্ছে প্রসেসর হিসেবে এবং অ্যান্ড্রয়েড 16 রান করবে, 8GB র্যাম দেখা যাচ্ছে যে স্কোরটা আসছে সেই জায়গায়। 1.5K রেজলিউশনের প্যানেল থাকবে বলে আশা করা যায়, আর 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, LTPS অ্যামোলেড প্যানেল মূলত। ক্যামেরা রিয়ারে তিনটেই থাকবে, 50-50-50, মেইন ক্যামেরা, টেলিফটো অ্যান্ড আলট্রা ওয়াইড। 6500 mAh ব্যাটারি অ্যান্ড 90 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসতে চলছে ওই ডিভাইস। আচ্ছা, Honor 200 সিরিজ বাংলাদেশে মারাত্মক লেভেলের জনপ্রিয়তা পেয়েছে, আপনারা জানেন। এরপরে রিসেন্টলি 400ও আমরা দেখলাম আসছে, যেটাও বেশ জনপ্রিয়তার জায়গায় আছে। বাট Honor 500 আসতে চলছে। 500 প্রোর ব্যাপারে অলরেডি অনেক কিছু জানা যাচ্ছে, যেমন Honor 500 প্রোতে 6.55 ইঞ্চের প্যানেল থাকবে, যা 1.5K রেজলিউশনের প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং অ্যামোলেড প্যানেল, ফ্ল্যাট প্যানেল। স্ন্যাপড্রাগন 8 Elite এই স্মার্টফোনের মেইন আকর্ষণীয় কেন্দ্রবিন্দু, যে প্রসেসরটা দিয়ে আমরা অলরেডি কিন্তু পেয়েছি IQ Neo 11। বাই দ্য ওয়ে, যারা IQ Neo 11-এর ফুল রিভিউ এখনো দেখেননি অবশ্যই দেখে নেবেন, আমরা রিসেন্টলি ভিডিওটা আপলোড করেছি, এই ভিডিওর আগের ভিডিওটাই। সো যারা ওই ফোনটা কেনার চিন্তা ভাবনা করছেন দেখে নিতে পারেন। 8 Elite যুক্ত সবচেয়ে কম দামি ডিভাইস মার্কেটের, ওটাই রাইট নাও। মেইন ক্যামেরায় 200 মেগাপিক্সেল Honor-এ, আর পাশাপাশি টেলিফটো অ্যান্ড আলট্রা ওয়াইড, বাট ওগুলো কত মেগাপিক্সেলের নট শিওর। YX রয়েছে মেইন ক্যামেরায় কিন্তু। 8000 mAh এর ব্যাটারি, বেশ বড়সড় ব্যাটারি দিয়ে আসতে চলছে, এবং 2026 সালে আপনারা বেশ কিছু ডিভাইসই পাবেন এরকম 8000++ এরকম জায়গায়। এমনকি আমি তো শুনলাম খুব রিসেন্টলি বাংলাদেশে বোধহয় 8500 mAh এর ব্যাটারি যুক্ত অফিসিয়াল ডিভাইস আসতে চলছে। যাই হোক, Honor-এর ডিভাইসটিতে মেটাল ফ্রেমও থাকতে চলছে। এদিকে OnePlus 15 সিরিজের 15 বা 15 প্রোর পাশাপাশি OnePlus 15 আর স্মার্টফোনটিও আসতে চলছে, যেখানে কিন্তু 1.5K রেজলিউশনের প্যানেল থাকবে বলে আশা করা যায়। আর এই ডিভাইসটা তো স্ন্যাপড্রাগন 8 Elite, এই লাস্ট যে ফোনটা নিয়ে কথা বললাম Honor-এর, সেম প্রসেসর দিয়ে আসতে চলছে এখানেও। ক্যামেরা হিসেবে
50 মেগাপিক্সেলের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড টেলিফটো টোটো বোধহয় নেই এটাতে, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা অ্যান্ড 7800 mAh এর ব্যাটারি 120 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসতে চলছে এই ডিভাইস। বাট ভিডিও শুরুতে কি বলছিলাম, OnePlus 15 এর ডিভাইস নিয়ে একটু প্যারার ব্যাপার আছে। OnePlus 15 নিয়ে টুইটারে একটা পোস্ট আসছে এবং সেখানে দেখা যায় OnePlus 15 এর 3D বেঞ্চমার্ক টেস্ট করার সময় এটা সর্বোচ্চ তাপমাত্রা 52 ডিগ্রিতে চলে যায় এবং ফোন শাটডাউন হয়ে যায়, মানে অতিরিক্ত পরিমাণ হিট জেনারেট করছে। বাট হিট ডিসিপশন যে সিস্টেমটা সেটা প্রপারলি ওয়ার্ক করেনি, দ্যাটস ওয়াই ফোন ওভারহিটিং এর কারণে বন্ধ হয়ে যায়। দেখা যাক, এই ফোন এখন আমাদের হাতে আসেনি এবং আমি জানি এই ডিভাইস বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে। আমরা অবশ্যই সেভাবে ট্রাই করে দেখব যে আসলে ফোন এভাবে গরম হয়ে বন্ধ হয়ে যাচ্ছে কিনা। তবে এই ডিভাইসটার বাইরে এখন পর্যন্ত অন্য কারোর কোনো রিপোর্ট শোনা যায়নি, কিন্তু এটা নিয়ে মোটামুটি তোলপাড় চলছে রাইট নাও। তো ভাই বোনেদের এই ছিল মোটামুটি আজকের টেক নিউজ। চলুন এবারে গিভের রেজাল্ট জেনে নিই, কারা কারা হলেন আজকের উইনার। অনেক অনেক অভিনন্দন যারা আজকের উইনার হলেন। আর যারা উইনার হননি, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আবার গিভওয়ে চলে আসবে। সবাই অনেক বেশি ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন ভিডিওতে।